নমস্কার বন্ধুরা, আজকে বানাবো দারুণ টেস্টি একটা নাস্তার রেসিপি। তো এটা দেখতেও যতটা সুন্দর, খেতেও কিন্তু অতটাই সুন্দর। তো এই রেসিপিটা একবার বানানোর জন্য অনুরোধ রইল। এই নাস্তার রেসিপিটা সবাই কিন্তু খেতে পারবে, বড় থেকে ছোট। আর চায়ের সাথে থাকলে তো কোনো কথাই নেই। তো এখানে আমি আটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে ময়দা দিয়েও করতে পারেন। তো আমি এখানে হেলদিভাবে করছি, তো তার জন্য আমি এখানে আটাটা নিয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, আর দিচ্ছি সাদা তেল। তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে যাতে এটা ক্রিস্পি হয়। তো এবারে ভালো করে ময়ানটাকে আগে মেখে নিচ্ছি। ভালো করে ময়ানটা মাখা হলে তারপর দিয়ে দিচ্ছি এখানে জল। অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে একটা রুটির মতো ডো বানিয়ে নেব। রুটি যেভাবে মাখানো হয় আটাটা, সেইভাবেই কিন্তু মেখে নিতে হবে। খুব বেশি শক্তও রাখতে হবে না, আর খুব বেশি কিন্তু পাতলাও করতে হবে না। তো এবারে আটাটা ভালো করে মেখে নিয়ে আমি এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো এবারে এখানে নিয়ে নিয়েছি একটা কড়া। তো কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে জিরে ফোড়ন। গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়াম রেখেছি। তো ফোড়নটা কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচি। টমেটোটা একটু নেড়ে চেড়ে নেব যাতে পুড়ে না যায়। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি বাঁধাকপি আর আলু। তো বাঁধাকপি আর আলুটাকে একেবারে ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, আর দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো। এবারে এটাকে আমি এখানে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো রেখে এটাকে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। আপনারা চাইলে এখানে অন্য কোনো পুরো এখানে ব্যবহার করতে পারেন। তো আমি এখানে নিরামিষ রেখেছি, তার জন্য এখানে সবজি দিয়ে ব্যবহার করছি। তো আপনারা চাইলে কিন্তু ডিম, মাংস যে কোনো দিয়ে এটা করতে পারেন। তো আপনাদের পছন্দ মতো পুরটা ব্যবহার করবেন এখানে। তো বাঁধাকপিটা এখানে ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা খুলে নিয়েছি। জলটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে। এবারে ভালো করে বাঁধাকপি আর আলুটাকে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে নিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট মতো বাঁধাকপিটা ভালো করে ভেজে নিতে হবে। দেখুন কড়ার গায়ে লেগে লেগে যাচ্ছে, এই রকম ভেজে নিতে হবে ভালো করে, তবে কিন্তু খেতে এটা আরও খুব ভালো লাগবে। বাঁধাকপিটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরের গুঁড়ো, আর দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে চিনি। তো বাঁধাকপিতে একটু চিনি দিলে ভালো লাগে, তো তার জন্য আমি এখানে চিনিটা দিয়ে দিলাম। এবারে সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আলু বাঁধাকপি কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে, তো বেশি পরিমাণে এখানে আর কোনো কিছু করতে হবে না। তো একটু মশলাটা ভালো করে ভেজে ভেজে নিয়ে এবারে অল্প করে একটু আমি এখানে জল দিয়ে দেব যাতে মশলাটার কাঁচা গন্ধ চলে যায়। তো খুব বেশি পরিমাণে জল দিতে হবে না, হাফ বাটিরও কম আমি এখানে জল দিয়েছি। তো জলটা দিয়ে এবারে ভালো করে এখানে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম একেবারে লোতে রেখে এটাকে আবারও ঢাকা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট মতো রেখে দেব যাতে এই জলটা শুকিয়ে যায় আর একটু ভালোভাবে এটা সিদ্ধ হয়ে যায়। বাঁধাকপিটা আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা খুলে নিয়েছি। এখন কড়ার গায়ে গায়ে লেগে যাচ্ছে, এইরকমই বানিয়ে নিতে হবে। এবারে আমি এটাকে একটু আলুটাকে মেখে নিচ্ছি যাতে এটা একটু মাখা মাখা হয়। রান্নাটা আমার হয়ে গেছে, পুরটা তৈরি হয়ে গেছে। এবারে আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। তো এদিকে আমি লেচিগুলো কেটে নিয়েছি। তো আটা যে রেস্টে রেখেছিলাম সেটাকে ভালো করে মেখে নিয়ে আমি লেচি বানিয়ে নিয়েছি। রুটি যেভাবে বানানো হয় তার মতনই আমি লেচিটা রেখেছি, খুব বেশি বড়ও নয় আর খুব বেশি ছোটও নয়। এবারে নিয়ে নিচ্ছি শুকনো আটা। আটা দিয়ে আমি এটাকে ভালো করে বেলে নেব একটা রুটি।
রুটিটা ভালো করে এখানে পাতলা করে একটু বেলে নিতে হবে। খুব বেশি মোটাও নয় আর খুব বেশি পাতলাও নয়, একেবারে পাতলা নয় যাতে ছিঁড়ে না যায়। তো এবারে একটা চাকুর সাহায্যে এইভাবে কাট লাগিয়ে নিচ্ছি। পুরোটা কিন্তু কাটা চলবে না, দুপাশেই যেন লেগে থাকে, মাঝখানটা একটু কেটেছি। এবারে এক সাইডে দিয়ে দিচ্ছি এখানে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা। তো এবারে 4 সাইডে আমি এখানে জলটা লাগিয়ে নিচ্ছি। রুটিটা ভালো করে ঘুরিয়ে নিয়েছি যাতে মুড়তে এখানে সুবিধে হয়। তো এবারে হাতে এইভাবে করে আমি রুটিটা ভালো করে মুড়ে নেব, যাতে পুরটা না বেরিয়ে যায় সেটা ভালো করে রাখতে হবে খেয়াল। এবারে এটাকে গোল পাকিয়ে দুটো মুখকে এভাবে জয়েন করে দেব। জল লাগানোর জন্য কিন্তু খুব সহজভাবে এটা লেগে যাবে। তো নাস্তাটা আমার ভালো করে বানানো হয়ে গেছে, দেখুন এরকম করে খুব সহজভাবেই কিন্তু বানানো যায়। তো একটু ভালো করে এবার দেখে নেব যে কোথাও পুরটা বেরিয়েছে কিনা। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আমি এখানে 3টে বানিয়ে নিয়েছি। তো এগুলোকেই আমি এখানে প্রথমে ভেজে নিচ্ছি। তো কড়াই সরষের তেল দিয়ে দিলাম। তেলটা কিন্তু খুব বেশি গরম করলে চলবে না, হালকা তেলটা গরম হবে এই অবস্থায় এটা দিয়ে দিতে হবে। খুব বেশি গরম হলে তেলটা কিন্তু উপরটা লাল হয়ে যাবে, ভিতরে কিন্তু কাঁচা রয়ে যাবে। তো গ্যাসের ফ্লেম এখানে মিডিয়াম রেখেছি। তো মিডিয়াম রেখে এটাকে আস্তে আস্তে ভেজে নেব। তো খুব সাবধানে এভাবে ভেজে নিতে হবে যাতে এর শেপটা না খারাপ হয়ে যায়। তো উপর থেকে গরম তেল এভাবে ছিটিয়ে দিচ্ছি যাতে উপরটা শক্ত হয়ে যায় আর উল্টানোর সময় পুরটা না বেরিয়ে যায়। উল্টে পাল্টে ভালো করে এবারে ভেজে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু একেবারে মিডিয়ামে রাখতে হবে, হাই করা চলবে না। তো এইভাবে সবগুলো আমি বানিয়ে নেব। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে না, খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল। তো আপনারা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। শেষ পর্যন্ত দেখার জন্য